দুনিয়ার মধ্যে যত বই পুস্তক আছে সব বই পুস্তক দামি নয়, কোরআন দামি। কোরআন কেমন দামি? হাদিসে কুদসিতে আছে, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আল কুরআন ওয়াহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সাত আসমান সাত জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু থেকে দামি হলো আল্লাহর কাছে আল কোরআন। আল্লাহর কাছে দামি কি? আল কোরআন। আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু থেকে দামি কি? আল কোরআন। সবাই বলেন কি? আল কোরআন। দুনিয়ার যত বই পুস্তক আছে, কিছু বই পুস্তক লেখা হচ্ছে বাংলাতে, কিছু বই পুস্তক লেখা আছে এটা ইংরেজিতে, কিছু বই পুস্তক লেখা আছে উর্দুতে, কিছু আছে হিব্রু ভাষায়, কিছু আছে সুরিয়ানি ভাষায়। যত কিতাব যত ভাষায় লেখা আছে, যত ভাষা আছে সব ভাষা, এটা একদিন এটা পৃথিবীর মধ্যে ছিল না, এটা রচিত করেছে মানুষ। যেমন আমরা যে বাংলা ভাষা যে ব্যবহার করতেছি, এটা 200 বছর আগে বাংলা ভাষার কোনো অস্তিত্ব ছিল না, উর্দু ছিল না। এর আগে খেসুরি ভাষা ছিল, কেউ উর্দু ভাষা ব্যবহার করত, আর কেউ ইংরেজি ভাষা ব্যবহার করত, যার যেটা মনে চাই সে সেভাবে ব্যবহার করত। 200 বছরের আগে বাংলা ভাষার কোনো অস্তিত্ব ছিল না, যে কেউ এই ক স্বর অ স্বর আ এরপরে রস্যি দীর্ঘি এগুলি উচ্চারণ করে প্রত্যেক এক একটা জিনিসের নাম দেওয়া হলো। এরপরে জিনিসগুলো আমরা মুখস্থ করে এখন বলতেছি। এরকম ভাবে ইংরেজি ভাষা 500 বছর আগে এটা ছিল না। ইংরেজি ভাষার আবিষ্কার হয়েছে 500 বছর আগে, এটা ছিল না। কিন্তু এই ইংরেজি ভাষা যে এখন আছে এটার অস্তিত্ব আগে কিন্তু ছিল না। এরপরে হিন্দি ভাষা, উর্দু ভাষা এটাও কিন্তু আগে ছিল না। এগুলোর আবিষ্কার হয়েছে পৃথিবীতে। কিন্তু কোরআন এমন একটা দামি গ্রন্থ, কোরআন এমন একটা দামি গ্রন্থ, এই কোরআনকে লেখা হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায়? কথা বলেন না কোন ভাষায়? আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? যাতে করে তোমরা বুঝতে পারো কোরআন আমি আরবি ভাষায় নাজিল করলাম। তাহলে এই যে বাংলা ভাষার যে রূপটা আছে, ইংরেজি ভাষার যে রূপটা আছে, উর্দু ভাষার যে রূপটা আছে, এরপরে আরো যত ভাষা আছে 6000 কিংবা 3000 যত ভাষা আছে, সব ভাষার একদিন কিন্তু অস্তিত্ব ছিল না। এগুলো কোনো না কোনো মানুষ এগুলো আবিষ্কার করেছে। কিন্তু আরবি ভাষা এটা এমন একটা দামি ভাষা, যে ভাষা রূপ দিয়েছেন, যে ভাষা সর্বপ্রথম ব্যবহার করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের সকলের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলিফ ব্যবহার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বা ব্যবহার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা ব্যবহার করেছেন। এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরগুলোকে ব্যবহার করে রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফটা নিজের জবান মোবারক দিয়ে পাঠ করে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর উপর নাজিল করেছেন। তাহলে যত ভাষায় যত স্কুল কলেজ ভার্সিটি আবিষ্কার হয়েছে, এগুলোর কিন্তু আগে কিন্তু অস্তিত্ব ছিল না। আমাদের বাংলাদেশের মধ্যে যত প্রাইমারি স্কুল আছে এগুলো 100 বছর আগে, 200 বছর আগে প্রাইমারি স্কুলের কিন্তু অস্তিত্ব ছিল না। ইবতাদায়ী মাদ্রাসা অথবা মুক্তব খানা হিসাবে পরিচিতি ছিল। কিন্তু এরপরে প্রাইমারি স্কুল হয়েছে, যে মোটামুটি
কিছু ভাষায় পারদর্শী অর্জন করলো, সে প্রাইমারি স্কুলটা আবিষ্কার করলো। এরপরে যে প্রাইমারি স্কুলের মধ্যে যে দক্ষতা অর্জন করলো, সে এরপরে হাই স্কুল আবিষ্কার করলো। হাই স্কুলের মধ্যে যারা মোটামুটি যারা দক্ষতা অর্জন করলো, তারা ভার্সিটি আবিষ্কার করলো। ভার্সিটি পর্যন্ত তারা মোটামুটি পড়ার একটা মান তারা তৈরি করলো। তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ ভার্সিটির এগুলো আগে অস্তিত্ব ছিল না। যত শিক্ষক এখন আছে, এরা কিন্তু পরিপূর্ণ ভাষা মোটামুটি জানতে 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 আজকে বিসিএস ক্যাডার হচ্ছে, মাস্টার্স কমপ্লিট করতেছে। কিন্তু এর আগেই মাস্টার্স কমপ্লিট করার সেই মান বাংলাদেশের মধ্যে ছিল না, মেট্রিক পর্যন্ত ছিল। তাহলে দেখা যায় মেট্রিকের আগে যে ছিল সেটা ছিল 8 পর্যন্ত, 8-এর আগে ছিল 7 পর্যন্ত, 7-এর আগে ছিল 6 পর্যন্ত, এর আগে ছিল 5 পর্যন্ত, এর আগে ছিল 4 পর্যন্ত, এর আগে ছিল 3 পর্যন্ত, এর আগে ছিল 2 পর্যন্ত, এর আগে ছিল 1 পর্যন্ত। 1-এর নিচেরটা সকলে জানি, এরপর হলো 0 আর 0। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এমন ভাবে নাযিল করলেন, মক্কার মধ্যে দারুল আরকাম মাদ্রাসা নবীর জন্য বানিয়ে দিলেন। নবী গো, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোন ভাষার মাধ্যমে কোন ভার্সিটি তৈরি করার সুযোগ দিই নাই। নবী গো, কোরআনের একটা ভার্সিটি আপনি তৈরি করেন আরব কান্ট্রিতে। এরপরে মদিনা আসার পরে আসহাবুস সুফফার ভার্সিটি আপনি আবিষ্কার করেন। আপনি আপনার সাহাবীদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে এখানে শিক্ষা পাঠদান শুরু করেন। তাহলে শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে, সব শিক্ষা যদি তালাশ যদি করা হয়, অন্বেষণ যদি করা হয়, তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তালাশ করা হয়, শুরু পর্যন্ত যদি আসা হয়, তাহলে 0 আর 0। কিন্তু কোরআন যদি তালাশ যদি করা হয়, বাংলাদেশের মধ্যে যত হাফেজে কোরআন আছে, গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজে কোরআন আছে, বিজ্ঞানীরা জরিপ পেশ করেছে, গোটা পৃথিবীর মধ্যে মোটামুটি হাফেজের সংখ্যা হলো 7 লক্ষের চাইতে বেশি। কত লক্ষ? কম না বেশি? কারা? যারা হাফেজ কোরআন। এদের ধারণা ভুলও হতে পারে। বাংলাদেশের মুসলমান বা অন্যান্য মুসলমানদেরকে এরা হতে পারে তারা ভুল একটা সিদ্ধান্ত দিতে পারে, কারণ যত কমানো যায় তাদের জন্য ভালো, ঠিক না ঠিক? জরিপ করলে আরো বেশি হবে, ঠিক না ঠিক? বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজ কোরআন আছে, এর আগেই যদি তালাশ করা হয়, এর আগে কারা এসেছে? এর আগে এসেছেন মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপরে আগে এসেছেন কে? তাবিন, এরপরে আগে এসেছেন কে? তবে তাবিন, এরপরে কে এসেছেন? সাহাবায়ে কেরাম, এর আগে কে এসেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এই নবীকে কে কোরআন শিক্ষা দিলেন? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মাধ্যম হয়ে কোরআন শিক্ষা দিলেন। জিবরাইলকে কে কোরআন দিলেন? আল্লাহ। তাহলে যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি ধরা হয়, তাহলে আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ তাআলা, নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরামের শিক্ষক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম তো নবীর ছাত্র, এবার তাবিনদের শিক্ষক কারা? সাহাবায়ে কেরাম। তবে তাবিনদের শিক্ষক কারা? তাবিনগণ। তবে তাবিনদের শিক্ষক কারা? তাবিনগণ। এরপরে মুতাকাদ্দিমিনদের শিক্ষক কারা? তবে তাবিনগণ। মুতাআখিরিনদের শিক্ষক কারা? মুতাআখিরিনদের শিক্ষক হচ্ছে মুতাকাদ্দিমিনগণ। এরপরে মুতাআখিরিনদের শিক্ষক হেরা শিক্ষক হচ্ছেন মুহাদ্দিসিনে কেরামদের। এরপরে ভারত মহাদেশের মধ্যে যত মুহাদ্দিসিনে কেরাম এসেছেন, ওনাদের শিক্ষক হচ্ছেন মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরাম। এভাবে যদি জরিপ যদি পেশ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কোরআনে কারীমের কোনো জিরো পাওয়া যাবে না। অন্যান্য যত শিক্ষা আছে এগুলো যদি তালাশ করা হয়, তাহলে এগুলোর অস্তিত্ব, এগুলোর অজুদ পৃথিবীর মধ্যে একদিন ছিল না। কোরআন দামি কি দামি না? আরো জোরে বলেন।
এতক্ষণ পর্যন্ত কারে বুঝাইলাম? কোরআন দামি কি দামি না? গোটা পৃথিবীর মধ্যে জরিপ করে দেখা গেছে, আমরা তো কিতাবে পড়ি না, মুসলমান এত, বাংলাদেশের মুসলমানদের কথা বলি, হেরা ওই যে বলছে যে সিলে কান নিয়ে গেছে, কান দেখে না যে কান আছে না নাই, কান আছে না নাই, শুধু সিলের পিছনে দৌড়াই। আমাদের কিছু দুর্বল মুসলমান আছে, বাংলাদেশের কিছু শিক্ষিত নামে গণ্ডমূর্খ মুসলমান আছে, যে ইহুদি খ্রিস্টানদের ইতিহাসগুলো, মুসলমানদের ইতিহাসগুলো অন্বেষণ না করে বলে যে ইহুদি খ্রিস্টানরা বিমান আবিষ্কার করেছে, ইহুদি খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছে, ইহুদি খ্রিস্টানরা ওইটা আবিষ্কার করেছে। আর যদি মুসলমানদের ইতিহাসগুলো যদি তালাশ করো তাহলে দেখবে এগুলো আবিষ্কার করেছে মুসলমানেরা। ঠিক না ঠিক? যদি বলেন হুজুর আপনার কথা যে সত্য, এটা কেমনে বুঝবো? একটা বই বললে পড়তে পারবেন তো? আপনারা পড়তে পারবেন? এই বইটা লিখেছেন এখন বর্তমানে উনি যুক্তরাষ্ট্রের একটা ভার্সিটির প্রফেসর হিসেবে আছেন, ওনার নাম হচ্ছেন ফিরাস আল খতিব। ওনার নাম কি? আর সবার নাম মুখস্থ করেন, ওনার নাম কি? ফিরাস আল খতিব। উনি এটা ইংরেজিতে লিখেছেন, এটা ইংরেজিতে লিখেছেন লস্ট ইসলামিক হিস্ট্রি, অর্থাৎ ইসলামের হারানো ইতিহাস। এখানে কোন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে কেরাম একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম কে কোন মনীষী মুসলমানদের কে কি আবিষ্কার করেছে, কার কি কি আবিষ্কার জিনিস ছিল, সব কিছু এর বইয়ের মধ্যে লেখা আছে, সন সহকারে, কত সন সহকারে, কত সন থেকে কত সন পর্যন্ত কে কি আবিষ্কার করেছে, সবকিছু এই বইয়ের মধ্যে লেখা আছে। প্রায় 500 পৃষ্ঠা হবে, আমি পুরোটা পড়ছি। এই মুসলমানদের যেই আবিষ্কার করার যে ইতিহাসের যে বইগুলো ছিল, এগুলো ছিল বাগদাদে। কোথায় ছিল বলেন না? বাগদাদের মধ্যে সর্বপ্রথম যেই ভার্সিটি ছিল এটার নাম ছিল বাইতুল হিকমা। এটার নাম কি বলেন না? কি? বাইতুল হিকমা, অর্থাৎ জ্ঞানের বসতঘর। এর আগে একটা বিশ্ববিদ্যালয় আবিষ্কার হয়েছে, বানানো হয়েছে, এটার নাম ছিল কারাউইন বিশ্ববিদ্যালয়। এটা আমাদের মুসলিম একজন নারী এটা এই বিশ্ববিদ্যালয় এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। তাহলে মুসলমানদের এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। শুধু আমরা কথায় কথা বলি যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের থেকে অনেক ভালো, ঠিক না ঠিক? এদের পণ্যগুলো আমাদের থেকে অনেক ভালো, বলে কি বলে না? কোটি কোটিগুলো যদি ভালো হয়, কিন্তু তারপরে কি মুসলমানদের থেকে এরা দামি? আমাদের ঈমান আছে, যদি আমরা কিছু আবিষ্কার করতে পারি নাই, আবিষ্কার করা এটা কি মুসলমানের দায়িত্ব? কথা বলেন না কেন? আমি তো অনেক সময় চিন্তা করি, আলহামদুলিল্লাহ ইহুদি খ্রিস্টানরা নতুন নতুন জিনিসগুলো যেটা আবিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছে, এটা আমাদের জন্য আমল করাটা সহজ হচ্ছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তাদের কাজ হচ্ছে আবিষ্কার করা, আর আমাদের কাজ হচ্ছে এগুলোতে চিন্তা ফিকির করে আমল করা, ঠিক না ঠিক? কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে না যে তুমি কি কি আবিষ্কার করেছো, তুমি কয়টা জিনিস আবিষ্কার করেছো। বেশি আবিষ্কার করে থাকলে তোমাকে এই জিনিসগুলোর মাধ্যমে তোমাকে জান্নাত দেওয়া হবে না, আল্লাহ তাআলা এটা বলবে যে কি কি আমল করেছো, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তাহলে কোরআন এমন একটা দামি গ্রন্থ যে কোরআনের মান, কোরআনের শান অনুযায়ী কোন গ্রন্থ কোনদিন বুঝতে পারে নাই, পারবো না ইনশাআল্লাহ। সকল বলি ইনশাআল্লাহ। কোরআন দামি কি দামি না? এই কোরআন আমাদেরকে পড়তে হবে কি হবে না? আরো জোরে বলেন, পড়তে হবে কি হবে না? তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠাতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যিনাকে রাসূল টাইটেল দিলেন রাইসুল মুফাসসিরিন করে, অর্থাৎ মুফাসসিরিনদের সম্রাট। এই তিরমিজি কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولا منحرف وميم حرف وميم حرف بل ألف حرف ولا منحرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আমি রাসূলের জবান মুবারক থেকে শুনেছি, রাসূল বলেছেন যে উম্মত, যে বান্দা কোরআনে কারীমের মধ্যে থেকে একটি অক্ষর পড়বে, কয়টি অক্ষর? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। কয়টা নেকি? আরো জোরে বলেন, কয়টা নেকি? যারা ব্যবসা করেন, আপনাদের নীতি কি? যখন বিভিন্ন মৌসুম আসে তখন আপনারা কি বলেন? একটা অফার দেন, সেটা হলো যে এত পার্সেন্ট কিনলে এত পার্সেন্ট ফ্রি, ঠিক না বে ঠিক? 12 ডজন কিনলে একটা ফ্রি, 12 ডজন কিনলে একটা ফ্রি। রব্বি কারীম এই জন্য তো রব, রব্বি কারীম এই জন্য তো মালিক, সমস্ত মালিকদের মালিক, সমস্ত বাচ্চার চাইতে বড় বাচ্চা, রাজাদিরাজ প্রভু। তিনি বান্দাকে একটা নেক আমল করার কারণে 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? কি পড়লে? কোরআনে কারীমের একটি মাত্র অক্ষর পড়লে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, তোমরা মনে করতে পারো আলিফ লাম মিম একটি অক্ষর, না না, বাল আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে একটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে একটি অক্ষর। আল্লাহ নবী বলেন, আমার যে সমস্ত উম্মতগণ আলিফ লাম মিম এর 3টি অক্ষর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত উম্মতদেরকে 30টা নেকি দান করবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধারণ ঘোষণা। রব্বি কারীমের উচ্চ পর্যায়ের ঘোষণা হলো, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বান্দা তোমার খালেস নিয়তের ভিত্তিতে আমি আল্লাহ তোমাকে আরো বেশি নেক আমল দান করব। আমার কালামুল্লাহ শরীফটাকে তোমরা সুন্দরভাবে তেলাওয়াত করবে। ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস 19 নম্বর পৃষ্ঠাতে আছে। ইবনে মাজাহ শরীফের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার যে সমস্ত উম্মতদের মধ্যে থেকে যারা কোরআনে কারীম পড়বে, ফাস্তাযহারাহু আই ফাআহফাযাহু, যারা কোরআনে কারীম মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ কোরআনদেরকে কুদরতি হাত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কোন হাত দিয়ে? হাফেজে কোরআন যখন জান্নাতের গেটের মধ্যে তিনি যখন দাঁড়াবেন, বাম দিকে তাকাবেন, তখন দেখবেন তার মা, তার বাবা, তার দাদা, তার নানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ লাল গালিচা বিছানো হলো, জান্নাতের গেটে এখনো পর্যন্ত উঠতে পারে নাই গো আল্লাহ, এখনো পর্যন্ত জান্নাতের গেট এখনো পর্যন্ত দূরত্ব আছে। জান্নাতের প্রথম গেট কতটুকু দূরত্ব হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের এক একটা সিঁড়ি হবে, এক একটা সিঁড়ি হবে জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, যে মায়ের কারণে আমি আজকে হাফেজে কোরআন হয়েছি, যে দাদার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, যে নানার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, এ মাকে ছাড়া, এ দাদাকে ছাড়া, এই নানাকে ছাড়া আমি জান্নাতের প্রথম সিঁড়িতে উঠবো না, জান্নাতের প্রথম সিঁড়িতে আমি অবস্থান করব না, 6666 তালার মধ্যে আমি অবস্থান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন মুখে বলবে, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে হাসরের মাঠে উকিল বানিয়ে দিলাম, তুমি ওকালতি করে জাহান্নামে প্রাপ্ত 10 জন লোককে তুমি সুপারিশ করে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, সবাই ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ কোরআন শিখবো, আরো জোরে বলি ইনশাআল্লাহ শিখবো। এখন তো সময় নেই হাফেজ হওয়ার, তবে না হাফেজ হতে পারলো নিজের ছেলেকে, ছেলে যদি বড় হয়ে যায় নিজের নাতিকে, নিজের নাতনিকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। খোদার কসম, এ হাদিস সত্য,
এটা এমন একজন সাহাবী বর্ণনা করেছেন যার কথা মিথ্যা হতে পারে না। রাসূলের একেবারে জামাতা ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওনার কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আমরা সুপারিশ পাবো যদি আমাদের ছেলেকে অথবা নাতিকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি। সবাই বলে ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের সান্ত্বনা দিলেন রব্বি কারীম, দ্বিতীয় ধরনের সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, তারা যে বলল আপনার অনুসারী থাকবে না, না 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 না, আপনার অনুসারী কিরকম নবীকে আপনি জানেন কি? আল্লাহ নবীকে একদিন স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখাইলেন। নবী আলাইহিস সালাতু সালাম ঘুমন্ত ছিলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন যে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। দেখতেছেন যে অনেক নবী রাসূল ওনারা তাদের উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 100 জন উম্মত নিয়ে, কোন নবী হাজিরা দিচ্ছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 30 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 3 জন উম্মত নিয়ে, কোন নবী 1 জন উম্মত নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী উম্মত ছাড়া আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। একদিক দেখে দেখতেছেন যে একজন পয়গম্বর আলাইহিস সালাতু সালাম লক্ষাধিক উম্মত নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এত উম্মত নিয়ে তোমার দরবারে কে হাজিরা দেই গো আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি কি জানেন কি ইনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামকে 6 লাখ উম্মত দিয়েছি। 6 লাখ উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিচ্ছি। কয় লাখ? 6 লাখ উম্মত নিয়ে আমার দরবারে হাজিরা দিচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী হিসেবে আপনাকে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তাআলা হাসর মাঠে আপনাকে অপমানিত করব না, আপনাকে আজকে আমি সম্মানিত করব। নবী গো, আপনার মাথাটাকে ডান দিকে ঘুরান। বিশ্বনবী ডান দিকে মাথা ঘুরালেন, মাথা মোবারকটা ঘুরালেন। দেখতেছেন মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে নবী, আপনি বাম দিকে মাথা মোবারকটা ঘুরান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মাথাটা ঘুরালেন। বাম দিকে মানুষের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। সামনের দিকেও মানুষের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। বিশ্বনবী পিছনের দিকে তাকালেন, পিছনের দিকে মানুষের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ তাআলা উম্মত দান করি নাই, তার চাইতে বহু গুণ বেশি আমি আল্লাহ আপনাকে উম্মত দান করেছি। আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরেকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর মাঠে আল্লাহ তাআলা সম্মানিত করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সূরাতুদ দুহা নাজিল করে বললেন। সূরাতুদ দুহার মাঝখানের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে ইহ জগতে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনাকে হাসর মাঠে তার চাইতে বহুগুণ নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিব। বহুগুণ নাজ নিয়ামত কি দিব? আল্লাহ নবী আরেকদিন স্বপ্ন দেখলেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। সমস্ত মানুষ খালি পায়ে হেঁটে 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 আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন।
আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে খালিফায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও খালিফায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি খালিফায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম খালিফায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবে। ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম ওরা আল্লাহ তাআলার দরবারে পায়ে হেঁটে হেঁটে হাজিরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাল হাসরের মাঠে একজন নবীকে কেন্দ্র করে বলবেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে হাসরের মাঠে পায়ে হেঁটে 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 আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে দিব না। আমি আল্লাহ আপনার জন্য স্পেশালি একটি বাহন উপস্থিত করেছি, আপনি এই বাহনের উপর উঠে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেন। আল্লাহ নবীর জন্য কাল হাসরের মাঠে একটি উটনি ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা? যে উটনির উভয় পাটা থাকবে স্বর্ণ রূপা দ্বারা সজ্জিত করা, যে উটনির গদিটা থাকবে রেশমের কাপড়ের দ্বারা, যে উটনির লাগামটা থাকবে হীরা মণি মুক্তার দ্বারা। আল্লাহ নবী তখন প্রশ্ন করবেন, আল্লাহ আজকে হাসরের মাঠে আমার উটনির লাগামটাকে ধরবে। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবে, এ হাসরের মাঠে আপনার উটনির লাগামটা ধরবে বেলাল। আমার নবীর শ্রেষ্ঠত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এতটুকু পর্যন্ত বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কি দিলেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও নিয়ামত দিলেন, যাহা ইতিহাসের পাতা পাতায় আছে। না এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আরব কান্ট্রিতে এইরকম প্রচলন ছিল, রেওয়াজ ছিল যে যাদের মেয়ে আছে কিন্তু ছেলে নাই, মেয়ে আছে কিন্তু কি নাই, ছেলে নাই, তাদেরকে আফতার বলা হতো। বাংলা ভাষায় এদেরকে নির্বংশ বলা হতো। কি বলা হতো? যাদের মেয়ে হতো তাদেরকে খারাপ ব্যবহার করত অন্যান্য লোকেরা, যে এ বদনসিব, এ অবস্থা ভালো না, এই লোকটার সাথে তোমরা চলাফেরা কম করবা। এটা আরব ভূমিতে প্রচলন ছিল। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে অন্যরকম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিলেন না, সাথে সাথে ছেলেও দিলেন। কথা বলেন না কেন? ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও বিশ্বনবীকে নিয়ামত দিলেন। ঠিক না বে ঠিক? না শুধু মেয়ে দিছেন? তারপরও কাফের মুশরিক ইহুদি নাসারারা রাসূলকে আফতার বলতো কেন? এটা হচ্ছে মনের জ্বালায়। কিসের জ্বালায়? কিসের জ্বালায়? আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেয়ে নামকও নিয়ামত দিলেন, ছেলে নামকও নিয়ামত দিলেন, তারপরও তারা রাসূলকে আফতার বলতো কেন? এটা বলতো মনের জ্বালায়। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু কিছু লোক আছে যে প্রতিপক্ষের উন্নতি আরেকজনের ভালো লাগে না। ঠিক না বে ঠিক? যদি শুনে যে তার দুশ্মনের ছেলে মেট্রিক পাস করেছে, কি পাস করেছে, তাহলে দুশ্মনে বলবে, আরে মেট্রিক পাস করলে কি লাভ হবে, ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটে কি ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটেও ভর্তি হলো, তার রেজাল্ট ভালো, এরপরে বলবে যে ইন্টারমিডিয়েটে ভর্তি হলে কি লাভ হবে, বিএ ভর্তি হতে পারবে না। বিএ কি হতে পারবে না? বিএ ভর্তি হলো, বিএ ভালো রেজাল্ট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, এরপরে বলবে যে মাস্টার্স কমপ্লিট করলে কি লাভ হবে, চাকরি পাবে না। কি পাবে না? চাকরিও পাওয়া গেল, এরপরে বলবে যে বেতন পাবে না। কি পাবে না? আচ্ছা চাকরি পাইলে বেতন পায় না, এরকম আছে? তারপরেও বলে কেন? মনের জ্বালায়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক নিয়ামত দিলেন, তারপরও তারা বলেছে কেন? এটা মনের জ্বালায়। ঠিক না বে ঠিক? দিলেন কেন? যাতে করে আমার নবীকে আফতার না বলতে পারে। নিলেন কেন? আমার নবীর শান মর্যাদা টিকে রাখার জন্য। শান মর্যাদা কি টিকে রাখার জন্য। এবং বিশ্বনবীর সন্তানদেরকে কেন নিলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবীর যদি ছেলেদেরকে যদি হায়াত দান করতেন
তাহলে দুটি সমস্যার সম্মুখীন তিনি হতেন। এক সমস্যা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদেরকে যদি 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হতো, যেহেতু অন্যান্য নবীদের ছেলেদেরকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামকেও 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে তারা বলতো যে মুহাম্মাদের ছেলেদের 40 বছর হলো কিন্তু নবুয়ত দেওয়া হচ্ছে না, মুহাম্মাদের সন্তান দামি নয়, আমাদের নবীদের সন্তান দামি। তাহলে কটূক্তি করত, যাহলে এই সমালোচনা যেন না করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হয়, তাহলে কিছু লোক আছে যে আন্তরিকতায় মোহাব্বতের খাতিরে বিশ্বনবীদের ছেলেদেরকে নবী নবী বানায়া ফেলবে। আল্লাহ নবীর পরে কোনো নবী নাই 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 নাই, আল্লাহ নবীর পরে যেন কোনো নবী যেন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর সন্তানদেরকে ছেলেদেরকে দুনিয়ার মধ্যে টিকে রাখে নাই। যাই হোক, বিশ্বনবীর শান বর্ণনা করে শেষ করা যাবে? অসম্ভব। যে সূরা কাউসারটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি মাত্র রাসূলের একটু হালকা শান বর্ণনা করলাম। সূরা কাউসারের শুধুমাত্র একটি শানে নজুল বর্ণনা করলাম, আরেকটি শানে নজুল বর্ণনা করব। তো 2 নম্বর শানে নজুল হলো যে আরব ভূমিতে প্রত্যেক বৎসর হিন্দুরা পূজা করার জন্য আসতো, মুশরিকরা পূজা করার জন্য আসতো। এক বছর যে মুশরিকরা পূজা করার জন্য আসলো, ওই সময় কাআব ইবনে আশরাফ ছিল। কাআব ইবনে আশরাফ ছিলেন যে ওই যুগের মধ্যে ইহুদিদের বড় আলেম। ইহুদিদের কি বড় আলেম। ওনাকে মুশরিকটা প্রশ্ন করলো যে এই আরব ভূমিতে যারা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, আমরা তো মাঝে মধ্যে নাস্তা করাই, মেহমানদারি করাই, এই যে নাস্তা করায় মেহমানদারি করায়, মুহাম্মদকে তো এই সুযোগ সুবিধা তো দিই না, তোমাকে একটু জিজ্ঞেস করি। হঠাৎ করে প্রশ্ন আসলো যে তোমাকে জিজ্ঞেস করি যে মুহাম্মদ দামি না আমরা দামি? মুহাম্মদ দামি না আমরা দামি? তো মুশরিকদের সাথে কাআব ইবনে আশরাফ যেহেতু ইহুদি ছিল, সে কয়েকটা কাজ এদের সাথে লেনদেন করতে। 1 নম্বর কাজ ছিল সুদের ব্যবসা। 1 নম্বর কিসের ব্যবসা? এখন যদি সত্য কথা যদি বলে, এদের সুনামটা যদি অর্জন না করে, তাহলে তো সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুদের ব্যবসা কি? এই জন্য লেনদেন ঠিক করার জন্য বলে, আরে মুহাম্মদ কিসের দামি? দামি হচ্ছে তোমরা, দামি হচ্ছে কি? সাথে সাথে রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করার জন্য জিব্রাইলের মাধ্যমে সূরা কাউসারটা নাজিল করলেন। আচ্ছা, রাসূল যে দামি, রাসূল যে শ্রেষ্ঠ, এটা কাআব ইবনে আশরাফ জানতেন কি জানতেন না? কথা বলেন না কেন? জানতেন কি জানতেন না? জানতেন। কারণ তাওরাতের প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রায় কয়েক পৃষ্ঠা পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। যেহেতু সে তাওরাতের বড় আলেম, সে পড়েছে, কিন্তু লেনদেন ঠিক রাখার জন্য রাসূলের শানকে সে উচ্চ মাকামে পৌঁছাইতে পারে নাই, রাসূলের শানকে ছোট নজরে দেখেছে। এক ইহুদি বললেন, সে তাওরাত পড়তেছেন। কি পড়তেছেন? হঠাৎ করে দেখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 3 জায়গায়। কয় জায়গায়? উনি বলতেছেন নাম থাকবে যে মুসা আলাইহিস সালামের নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি 3টি নাম মুছে ফেললেন। 3টি নাম কি করলেন? পরে দেখতেছেন যে আরেক পৃষ্ঠা উল্টানোর পরে দেখতেছে যে এবার 3-এর সাথে আরো 3 যোগ হয়েছে, 6 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? উনি 6টা জায়গায় নাম মুছে দিলেন। পরে আরেক পৃষ্ঠা উল্টায় দেখতেছেন যে 9 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? 9 জায়গা মুছানোর পরে দেখতেছে এবার 12 জায়গায় রাসূলের নাম আছে। কত জায়গায়? উনি বলে মুসা একবার, নাম উঠে 3 বার, সমস্যা কি? আরেকজন আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। উনি বলতেছে, হে বোকার দল, তুমি যদি এভাবে যদি মুসাইতে থাকো, তাহলে পুরা তাওরাতের সমস্ত অক্ষরগুলো মুছে যাবে, কোনো অক্ষর বাকি থাকবে না, শুধু রাসূলের মুহাম্মাদের শুধু নামটাই থাকবে। আল্লাহু আকবার।
রাসূলের শান আছে না নাই? তাহলে এতটুকু পর্যন্ত সূরা কাউসারের শানে নুজুল বর্ণনা করা হলো। সূরা কাউসারের অর্থ জানা দরকার আছে না নাই? তাফসীর রুহুল মানির মধ্যে আছে যে সূরা কাউসারের অর্থ হচ্ছে প্রায় 40টি। কয়টি বলেন না? 1 নম্বর সূরা কাউসারের অর্থ হলো রাসূলের সৌন্দর্য। রাসূলের কি বলেন না? সূরা কাউসারের অর্থ কি? রাসূলের সৌন্দর্য। রাসূলের সৌন্দর্য কিরকম ছিল? রাসূলের জামানার মধ্যে কয়েকজন কবি ছিলেন, তন্মধ্যে প্রসিদ্ধ কবি হাসান ইবনে সাবিত, যার জন্য মদিনা শরীফের মধ্যে আলাদা মিম্বার বানানো হলো। কাফেরদের থেকে একজন কবিতা পাঠ করতেন আর মুসলমানদের মধ্যে থেকে একজন কবিতা পাঠ করতেন, তিনি ছিলেন হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিত তিনি কবিতা পাঠ করতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকাত কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদের মতো এত সৌন্দর্য কোন লোককে আমি পৃথিবীতে দেখি নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা কোনো মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাই নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে বিশ্ব নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আম্মা জাহান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা কবিতা পাঠ করলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতুলু বাদাল ফাজরি, ওয়া শামসুন তাতুলু বাদাল নিশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সূর্য আছে, আমার জন্য সূর্য আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সূর্যটা ওঠে ফজরের পরে, আমার সূর্যটা উঠে আসারের পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে ইউসুফ নবী সুন্দর না বিশ্ব নবী সুন্দর? তিনি কবিতার মাধ্যমে পাঠ করলেন যে লাওয়াহা জুলাইখা লা আরাইনা জাবিনাহু লা আসারনাল কুলুবা বিল কতই আলাল আইদি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইউসুফ নবী এত সৌন্দর্য ছিলেন যে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে মিশরের মন্ত্রীর বউরা, এমপির স্ত্রীরা তারা তাদের হাত কেটে ফেললো। আমাদের নবী কিরকম সুন্দর তুমি একটু বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর, ওই মিশরের ওই জায়গার মধ্যে যদি ইউসুফ নবী যদি না থাকিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে তারা হাত না কেটে তারা কলিজা কেটে ফেলতো। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদি বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তানহা দারি। ইউসুফ নবী সৌন্দর্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করলেন। ঈসা আলাইহিস সালামের যে ফু দেওয়ার যে মুজিজা ছিল, এটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করলেন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মুজিজাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একাই দান করলেন। 3 নম্বর তো হলো সূরা কাউসার অর্থ হলো হাউজে কাউসার। সূরা কাউসার অর্থ কি? হাউজে কাউসার। হাউজে কাউসার কত বড় হবে জানা দরকার আছে না নাই? বিশ্ব নবী বলেন, আমি মেরাজের রজনীতে দেখেছি যে হাউজে কাউসার এত বড় যে 18 মাইল বিশিষ্ট স্কয়ার একটা প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে পানপাত্র এতগুলো ছিল যে আমি গণে শেষ করতে পারি নাই। সাহাবীদেরকে বললেন যে আসমানের তারকা গণে শেষ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পানপাত্র গণা এটা অসম্ভব।
তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত আমার সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহর রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ফরাসি জুমার 4 রাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী গমারাল ইবাদা বিলাতাইফি ওয়া আম্মারা কুলুবাহুম বিআনওয়ারিদ দ্বীনি ওয়া ওয়াযাইফি فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো নেক আমল এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আঞ্জাম দেওয়া সম্ভব নয়। এই যে মসজিদে আগে ভাগে আসা, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আমরা এসেছি, না অন্য কিছু। আমাদের শক্তিতে, আমাদের বলে, কলা কৌশলে আমরা মসজিদে আসতে পারি নাই। এটা আল্লাহ তাআলার রহমতে আমরা মসজিদে এসেছি। এজন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ সূরা কাউসারের কিঞ্চিত পূর্ণ আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হবে বাকি সূরা কাউসারের তাফসীর। আলোচনার বিষয়বস্তু ছিল রাসূলের শান সম্পর্কে। রাসূলের কি সম্পর্কে? শান সম্পর্কে। রাসূলের শান অনেক বড়, যাহা গোটা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর পরেই যিনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে মর্যাদা সুমহান অধিকারী করেছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শান আমরা বর্ণনা করব, রাসূলের সিরাত, রাসূলের সূরত, এগুলো আমরা পড়ব। এটার জন্য কয়েকটি কিতাব রয়েছে, যেমন রাসূলের শান সম্পর্কে আমরা আর রাহিকুল মাখতুম পড়তে পারি, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি, যিনি প্রায় অনেক রাষ্ট্র থেকে অনেক লোক এসেছে রাসূলের সিরাত বর্ণনা করার জন্য। উনি ফার্স্ট হয়েছেন। আল্লামা শফিউর রহমান মুবারকপুরির লিখিত কিতাব আর রাহিকুল মাখতুম, এটা আমরা পড়ব সকলে। এরপরে রাসূলের সিরাত সম্পর্কে আমরা আরও পড়তে পারি। অনেকগুলো বই আছে যেটা আমাদের জন্য সুযোগ হয়, যেটা আমাদের জন্য সহজ হয়, সেগুলো পড়ে রাসূলের মহাব্বত, আন্তরিকতা নিজেদের মাঝে নিজেদের অন্তরের মধ্যে এগুলো প্রবেশ করাবো এবং রাসূলের সিরত, সূরত এগুলো পড়ে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সূরা হাদিয়া নিয়ে এসেছেন। এই সূরাটির নাম কি ছিল সকলে বলুন তো? সূরাতুল কাউসার। জিবরাইল ফেরেশতাকে রব্বে কারীম বললেন, জিবরাইল, এটি এমন একটি সূরা যেই সূরা আমি রব্বে কারীম আমার পয়গম্বর মূসা নবীকে দান করি নাই। অথচ মূসা নবী আমার সাথে প্রায় সময় কথা বলতো। মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীকে দান করি নাই, অথচ ইব্রাহিম নবী আমার জন্য নিজের জান পর্যন্ত দিতে তিনি দ্বিধাবোধ করলেন না, সে ইব্রাহিম নবীকে পর্যন্ত দিই নাই। ঈসা রূহুল্লাহ, ঈসা নবীকে আমি দিই নাই। আমি আদম সফিউল্লাহ, আমার নির্বাচিত একজন নবী, নির্বাচিত একজন বান্দা, সে আদম নবীকে পর্যন্ত দিই নাই। নূহ নাজিউল্লাহ, যেই নূহ নবীকে আমি আল্লাহ তাআলা মহাপ্লাবন থেকে পরিত্রাণ দিয়েছি, সেই নূহ নবীকে আমি দিই নাই। এই সূরাটি আমি আমার বিশ্ব নবীর জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি লৌহে মাহফুজের মধ্যে।
সেই রিজার্ভ করা সেই সূরাটি তুমি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার নবীকে হাদিয়া উপহার টোকন হিসাবে দান করো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম সূরা কাউসারটা নিয়ে আসলেন বিশ্ব নবীর দরবারে। নবী আলাইহিস সালাতুস সালামকে দান করলেন সূরাতুল কাউসার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার পেয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিবেন। রব্বে কারীম বলে, হে নবী, আমি আল্লাহ আপনাকে কেমন মোহাব্বত করি। নবী গো, আপনিও জানেন না আমি আল্লাহ আপনাকে কেমন বেশি মোহাব্বত করি। হে নবী, আমি আপনাকে মোহাব্বত করার জন্য বিভিন্ন সূরা আমি আল্লাহ তাআলা আপনার জন্য নাজিল করেছি। নবী গো, এর আগে সূরাতুল মুদ্দাসসির নাজিল করেছি। আমি আপনাকে নাম ধরে বলি নাই ইয়া মুহাম্মদ। নবী গো, আপনাকে লকব দিয়ে টাইটেল দিয়ে আমি আপনাকে ডেকেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী গো, আপনাকে এত সুন্দর নামই ডেকেছি আপনার মোহাব্বতে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছি। নবী গো, আপনার সান্ত্বনার জন্য সূরা আলাম নাশরাহ নাজিল করেছি, শুধুমাত্র আপনার সান্ত্বনার জন্য। নবী গো, কোন নবীর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা মেরাজ করি নাই। আমি আল্লাহ তাআলা আপনার জন্য মেরাজ করেছি, যাতে করে আপনার অন্তরের মধ্যে যেন ব্যথা যেন না থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তাহলে সূরাতুল কাউসারটা নবীর উপর নাজিল করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনার ক্ষেত্রে যে তারা বলল যে আপনার নাম নিশানা থাকবে না, আপনার আনিত ধর্ম ইসলাম থাকবে না, আপনার অনুসারীও থাকবে না, ও নবী, আপনার নাম পৃথিবীর কোন মানুষ নেক বা না নেক, আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর মধ্যে টিকে রাখবো। নবীর নাম টিকে রাখবেন কে? আরো জোরে বলেন, কে রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নামটা কিভাবে টিকে রেখেছেন বিজ্ঞানীরা জরিপ করে পেশ করেছেন যে তারা বাতাসের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন আমরা কতটুকু কথা বলি, আমাদের কথাগুলো বাতাসের সাথে মিশে যায়। তারা জরিপ করে দেখেছে যে বাতাসের মাধ্যমে আজানের ধ্বনি আসে। কিসের ধ্বনি? আজানের ধ্বনি আসে। গোটা পৃথিবীর মধ্যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, এবার প্রত্যেক সেকেন্ডে আজান হয়। তারা জরিপ করে দেখেছে যে প্রত্যেক সেকেন্ডে আজান হয়। আর যেহেতু প্রত্যেক সেকেন্ডে আজান হয়, প্রত্যেক সেকেন্ডে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। পৃথিবীর মধ্যে এমন কোন আজান নাই যে আজানের মধ্যে আমার নবীর নাম নাই। আসারা নাই? আসারা নাই? এই দেখেন গুরাপুর মসজিদের মধ্যে যে সময় আজান হয়, বাদেরহাট যে সময় আজান হয়, চট্টগ্রামেও আজান হয়, সেম টাইম না, একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। ঢাকাতেও আজান হয়, সেম টাইম না, একটু বেশ কম আছে, বেশ কম আছে। এভাবে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 17 মিনিটের ব্যবধানে আজান হয়। এরপরে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে যে আজান হয়, সেম টাইম একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। আবার পাকিস্তানের মধ্যে আজানের ক্ষেত্রে বেশ কম আছে। এরপর আরব কান্ট্রিতে আজানের সাথে বেশ কম আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আজান নাই, আর এমন কোনো আজান নাই যে আজানের মধ্যে আমার নবীর নাম নাই। রব্বি কারীম সূরা আলাম নাশরাহ নাযিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আপনার নাম নেক বা না নেক, আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর মধ্যে সমুন্নত করে রাখবো। আল্লাহর নবীর নামটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?